আচ্ছা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভোক্যাবুলারি নিয়ে কি খুব টেনশনে আছেন? মাথায় কিছুতেই শব্দ ঢুকছে না? একদম চিন্তা নেই। চলুন আজ একটা ফাস্ট পেস্ট চ্যালেঞ্জ নিয়ে নেওয়া যাক। নিজেদের ওয়ার্ড পাওয়ারটা একটু ঝালিয়ে নিই। কি রেডি তো সবাই? এটাকে একটা অগ্নি পরীক্ষার মতোই ভাবতে পারেন। আমরা পরীক্ষায় প্রায়ই আসে এমন কিছু খুব জরুরি শব্দ শিখব, আর সাথে সাথে নিজেদের জ্ঞানটাও যাচাই করে নেব। দেখা যাক এই চ্যালেঞ্জে কে জেতে। তো আমাদের আজকের প্ল্যানটা কি? খুব সিম্পল। আমরা প্রথমে চ্যালেঞ্জ শুরু করব, তারপর আমাদের প্রথম শব্দ অ্যাসথেটিকের গভীরে যাব, এরপর আমরা শেখার কৌশলটা রিভিউ করব, আর সবশেষে দেখব আমাদের নেক্সট স্টেপ কি হবে। তাহলে আর দেরি কেন? চলুন আমাদের প্রথম রাউন্ড শুরু করা যাক। সবাই ফুল কনসেন্ট্রেশন দিন কিন্তু। আমাদের আজকের প্রথম শব্দ হল অ্যাসেটিক। চলুন দেখি এটাকে একটা বাক্যে কিভাবে ব্যবহার করা যায়। বাক্যটা মন দিয়ে দেখুন। হি লিভস অ্যান আনআন্স লাইফ, অ্যাভয়েডিং অল লাক্সারিজ। মানে তিনি সব ধরনের বিলাসিতা এড়িয়ে একটা বিশেষ ধরনের জীবনযাপন করেন। এখন প্রশ্ন হল, এই শূন্যস্থানে কোন শব্দটা সবচেয়ে ভালো ফিট করবে? অপশনগুলো হল এ ইনডালজেন্ট, বি অ্যাসেটিক, সি ল্যাভিশ আর ডি এক্সট্রাভ্যাগেন্ট। একটু ভাবুন তো কোনটা সঠিক উত্তর হতে পারে? যারা যারা অপশন বি মানে অ্যাসেটিক বেছে নিয়েছেন তারা একদম সঠিক। তিনি একটি সংযমী বা অ্যাসেটিক জীবনযাপন করেন। দারুণ! কিন্তু এই অ্যাসেটিক শব্দটার আসল মানেটা কি বলুন তো? এর মানে হলো এমন একজন মানুষ যিনি খুব কড়াভাবে সেলফ ডিসিপ্লিন মেনে চলেন, মানে সব রকম আরাম আয়েশ ভোগবিলাস থেকে নিজেকে দূরে রাখেন। আর মজার ব্যাপার হলো শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যাসকেটেস থেকে, যার অর্থ হলো অনুশীলনকারী বা ওয়ান হু এক্সারসাইজেস। এবার আসল মজা, শব্দটা মনে রাখার একটা দারুণ ট্রেক আছে। অ্যাসকেটিক শব্দটা শুনলে কোনো চেনা শব্দ মাথায় আসছে? ঠিক ধরেছেন, অ্যাথলিট। একজন অ্যাথলিট যেমন রোজ তার শরীরের এক্সারসাইজ বা অনুশীলন করেন, একজন অ্যাসেটিক ব্যক্তিও ঠিক সেভাবে আত্মসংযমের অনুশীলন বা এক্সারসাইজ করেন। কি সহজ হয়ে গেল না ব্যাপারটা? শব্দটাকে আরও ভালোভাবে বুঝতে চলুন এর একটা সমার্থক আর একটা বিপরীত শব্দ দেখি। এর সিনোনিম হল অস্টেয়ার মানে কঠোর বা অনাড়ম্বর, আর অ্যান্টোনিম হল ইন্ডালজেন্ট মানে বিলাসী বা প্রশ্রয় দেওয়া। তবে এখানে একটা খুব কমন ভুল হয়, অনেকেই অ্যাসেটিক আর ফ্রুগাল শব্দ দুটোকে এক করে ফেলে। ফ্রুগাল মানে হল মিতব্যয়ী, মানে যে ভেবে চিনতে পয়সা খরচ করে। কিন্তু অ্যাসেটিক আরও গভীর একটা ব্যাপার, এটা হলো আত্মনিয়ন্ত্রণ বা আধ্যাত্মিক কারণে সব রকম ভোগবিলাস ত্যাগ করা। বেশ, এত কিছু জানার পর অ্যাসেটিক শব্দটা মনে রাখার ব্যাপারে আপনার কনফিডেন্স লেভেল এখন কেমন? যদি 1 থেকে 5-এর মধ্যে একটা রেটিং দিতে বলি, কত দেবেন? মনে মনে নিজেকে সেই নম্বরটা দিন। তাহলে দেখুন, আমরা কিন্তু শুধু একটা নতুন শব্দ শিখলাম না, এর সাথে সাথে শব্দটা মনে রাখার একটা দারুণ কৌশলও শিখে ফেললাম। চলুন এই কৌশলটাকেই আরেকবার ভালো করে দেখে নিই। এই যে পুরো প্র্যাকটিসটা আমরা করলাম, এটার আসল টেকওয়েটা কি? দেখুন, এখানে 3টা সহজ স্টেপ আছে। স্টেপ 1, শব্দটার রুট বা উৎস খুঁজে বের করা, যেমন আমরা পেলাম এসকেটিস। স্টেপ 2, ওই রুটের সাথে আমাদের চেনা কোনো একটা শব্দের লিঙ্ক তৈরি করা, যেমন অ্যাথলিট। আর ফাইনালি স্টেপ 3, ওই লিঙ্কটা দিয়ে ছোট্ট একটা গল্প বা কানেকশন বানানো। ব্যাস, এই 3টা স্টেপই কিন্তু কঠিন শব্দ মনে রাখার জন্য ম্যাজিকের মতো কাজ করে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই যে এত দারুণ একটা মেথড শিখলাম, এটাকে এবার নিজের শব্দভাণ্ডার বাড়ানোর কাজে লাগাতে হবে তো, তাই না? তাহলে সবার জন্য আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ রইল। ভাবুন তো, পরের বার যখন পড়তে বসবেন, কোন কঠিন শব্দটাকে প্রথম এই পদ্ধতিতে ভাঙার চেষ্টা করবেন? আজ থেকে শুরু করে দিন, আর দেখুন কিভাবে আপনার ভোক্যাবুলারি আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।